ভগবান শুধু শক্তিশালী বা সর্বজ্ঞাতা হলেই যে তিনি ভগবান তার কিন্তু কোনো মানে নেই। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তখন শেষ, কিন্তু গান্ধারী তার ১০০ পুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান। ক্রোধে ফেটে পড়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন। आज तुम्हें श्राप देती हूँ प्रकार तेरे पंच का नाश हुआ इस प्रकार तुम्हारी आंखों के सामने तुम्हारे यादव पंच का नाश होगा। अति सारे यादव पुरुष एक दूसरे का रक्त पी जाएंगे। কৃষ্ণ ভগবান চাইলেই পারতেন এই অভিশাপকে খণ্ডন করতে, কিন্তু তিনি তা হাত জড়ো করে গ্রহণ করলেন। কিন্তু কেন? প্রথমত শ্রীকৃষ্ণ তখন জানতেন যে যদু বংশ তখন অজেয় হয়ে উঠেছিল। তাদের দম্ভ অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের ধ্বংস হওয়াটা জরুরি হয়ে উঠেছিল, আর তাদের বিনাশ বাইরের কেউ কোনো শক্তি করতে পারতো না। তা সম্ভব ছিল কেবল তাদের অন্তর্দ্বন্দ্ব দ্বারাই। দ্বিতীয়ত গান্ধারী ছিলেন এক পতিব্রতা, একনিষ্ঠ ও তপস্বিনী নারী। কৃষ্ণ তার মাতৃত্বের শোক এবং তপবলকে সম্মান জানাতে চেয়েছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে প্রকৃতির নিয়মে যে কর্মফল পাওয়া যায় তা থেকে ভগবানও নিজেকে মুক্ত করতে সক্ষম নন। এছাড়াও এই অভিশাপই ছিল দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের আগমনের সংকেত। কৃষ্ণ শিখিয়ে গেলেন সৃষ্টির মঙ্গলের জন্য মাঝে মধ্যে বিনাশকেও হাসি মুখে বরণ করতে হয়। ভগবান শুধু শক্তিশালী বা সর্বজ্ঞাতা হলেই যে তিনি ভগবান তার কিন্তু কোনো মানে নেই। ভগবান শ্রীকৃষ্ণ তার ঈশ্বরত্বের সর্বশ্রেষ্ঠ প্রমাণ এই জায়গাতেই দিয়েছেন। একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।